আরেকজন জীবনের ১৭টি বছর কাটিয়েছেন বিদেশে নির্বাসনে। হারাতে হয়েছে ভাইকে, দূরে ছিলেন মায়ের স্নেহ থেকে। সবই রাজনীতির কারণে। যখন জনজোয়ারে ভেসে দেশে ফিরলেন, ততক্ষণে জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছেন। অবশ্য অর্জন করেছেন মহামূল্যবান রাজনৈতিক প্রত্যুত পূর্ণমতিত্ব। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষ নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। আরেকজন দীর্ঘ ১৭ বছর দেশে থাকলেও যেতে হয়েছে সীমাহীন রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে। চরম দুঃসময়ে বসেছিলেন দলের শীর্ষ পদে। মাসের পর মাস কাটাতে হয়েছে নির্জন কারাবাসে। ভোগ করতে হয়েছে ভয়ঙ্কর নির্যাতন। তবুও দমে যাননি তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি এবং তার দল এখন দেশের রাজনীতির মূল সড়কে। তিনি ডাক্তার শফিকুর রহমান। এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন তারেক রহমান এবং শফিকুর রহমান, এই দুই রহমানের মল্লযুদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের লড়াই অন্য দিক থেকেও আলাদা। একসময় দুই নেত্রী দেশের বিবাদমান প্রধান দুই রাজনৈতিক পক্ষের নেতৃত্ব দিলেও ভোটের মাঠে এবার তাদের কেউ নেই। জনমত জরিপগুলো যদি সঠিক হয়, তাহলে বৃহস্পতিবারের নির্বাচন ৬০ বছর বয়সী মৃদুভাষী এই নেতার জন্য ইতিবাচক পরিবর্তনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। রয়টার্স বলছে, আওয়ামী লীগের আমলে ভারত খেসা বলে তুমুল সমালোচিত ছিলেন শেখ হাসিনা। কিন্তু তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে আন্তর্জাতিক অংশীদারিত্বে ভারসাম্য আনবেন তিনি, যাতে নির্দিষ্ট কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়েই বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়। এছাড়া দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে খেলনা ও চামড়াজাত শিল্পের প্রসার এবং স্বৈরাচারী প্রবণতা রুখতে প্রধানমন্ত্রীর মেয়াদ ২ মেয়াদে তথা ১০ বছর পর্যন্ত সীমাবদ্ধ করার প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। What we need at the moment in the country. দেশে ফিরে তারেক রহমান বারবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠার কথা বলছেন। তার কথায় নতুন প্রাণের সঞ্চার ফিরেছে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। দলের সরাসরি প্রার্থী বাছাই থেকে শুরু করে কৌশল নির্ধারণ এবং জোট আলোচনার কাজ নিজেই পরিচালনা করেছেন তিনি। তারেক রহমান বলছেন, আসছে দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রক্ষাই হবে তার প্রধান লক্ষ্য। Bring businesses in the country so that jobs can be created, people can have a better life. ৬৭ বছর বয়সী চিকিৎসক এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান একসময় শুধু ইসলামপন্থী মহলেই পরিচিত ছিলেন, কিন্তু কয়েক দশকের আড়াল ভেঙে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার বলে উঠে এসেছে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে জামায়াত জোটের সাথে তাদের সাবেক মিত্র এবং বর্তমানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে বেশ ভালো লড়াই হবে। যুগে যুগে তাদের ন্যাক অনুসারীরা এই ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। জনমত জরিপে দেখা গেছে, জামায়াত এবার নিজেদের ইতিহাসে সেরা ফল করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়েছেন শফিকুর রহমান। ১ মাসের মধ্যে দেশজুড়ে সফর করেন শফিকুর রহমান। নজরে আসেন গণমাধ্যমের। মাত্র ২ বছরের মাথায় নির্বাচনের মাঠে হয়ে উঠেছেন ফ্রন্ট রানার। এমনকি অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া তরুণদের দল এনসিপি এবং রক্ষণশীল ভোটারদের নজর কাড়েন শফিকুর রহমান। That will run the government together. জোহরা চৌধুরী সেতু, ৭১।